আপনাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা একটি চমৎকার বিতর্কিত দ্বন্দ্বের অবসান করবার জন্য এই ভিডিওটি ধারণ করছি। বিতর্কিত প্রশ্নটি হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি কবে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন? একদল বলছেন 1839 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছেন, আর একদল বলছেন বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর উপাধি পেয়েছেন 1841 খ্রিস্টাব্দে। এই চমৎকার যে দ্বন্দ্বটা সুদীর্ঘ সময় ধরে চলে আসছে, এর মুখোমুখি আমরা প্রায় আমি যখন SLST পড়াচ্ছিলাম তখন আমার শিক্ষার্থী বন্ধুরা প্রায় এই কথাটা বলেছেন যে স্যার বিদ্যাসাগর মহাশয় আদতে সঠিক বিদ্যাসাগর উপাধিটা কবে পেয়েছেন। এই দ্বন্দ্বের অবসান হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ একটি ভুল জানা আপনার একটি নাম্বার বিয়োগ হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকে। আপনারা সকলেই জানেন বিদ্যাসাগর মহাশয় আমাদের আদি শিক্ষাগুরু। আপনি কোনো একজন ম্যাথামেটিক্সের টিচার বা স্টুডেন্টকে জিজ্ঞাসা করলেন যে তুমি বঙ্কিম চ্যাটার্জি পড়েছো বা আপনি বঙ্কিম চ্যাটার্জি পড়েছেন, তিনি বললেন বঙ্কিম চ্যাটার্জি না আমার ঠিক সেই অর্থে পড়া হয়নি। আপনি তাকে আরও একটু এগিয়ে গিয়ে বললেন আচ্ছা আপনি শরৎ চ্যাটার্জি পড়েছেন? তিনি বললেন যে শরৎ চ্যাটার্জি ছোটবেলায় পড়েছিলাম, সেই অর্থে পড়া হয়নি। আপনি আরও অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি রবীন্দ্রনাথ পড়েছেন তো? তিনি বললেন দেখো আমার তো সাহিত্যের প্রতি সেই অর্থে খুব একটা আগ্রহ ছিল না বলে রবীন্দ্রনাথও আমার পড়া হয়নি আর কি। কিন্তু কোনো একজন বাঙালি, তিনি হতে পারেন পশ্চিমবঙ্গের বাঙালি, হতে পারেন ভারতবর্ষের কোনো এক অঙ্গরাজ্যের বাঙালি, বা হতে পারেন বাংলাদেশের বাঙালি, হতে পারেন কোনো প্রবাসী বাঙালি, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি বিদ্যাসাগর পড়েছেন, কারোর ক্ষমতা নেই বলার যে তিনি বলবেন তিনি বিদ্যাসাগর পড়েননি। কারণ যে অক্ষর জ্ঞান আছে, যার বর্ণ জ্ঞান আছে, সে তাকে বিদ্যাসাগর পড়তেই হয়েছে। কারণ বিদ্যাসাগর ভিন্ন, অক্ষর লাভ, শিক্ষা লাভ একেবারে অসম্ভব। মনীষী রবীন্দ্রনাথ একত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ওই যে কাক আর কোকিলের প্রসঙ্গটা টেনে তিনি বলেছেন, কাকের বাসায় কোকিল ডিম পেড়ে দিয়ে যায়, তেমনি সৃষ্টিকর্তা সুগোপন মানে সুনিপুণভাবে গোপনে বাঙালিকে মানুষ করবার ভার বিদ্যাসাগর মহাশয়ের উপরে দিয়ে দিয়েছে। অর্থাৎ কাকের বাসায় যেমন কোকিল ডিম পাড়ছে এবং কোকিল যেমন সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তাকে মানুষ করছে, ঠিক তেমনি সৃষ্টিকর্তা বাঙালিকে গড়লেন, সৃষ্টি করলেন, কিন্তু গড়ে মানুষ করলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। অসাধারণ একটা কথা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমাদের পরম শ্রদ্ধেয়, পরম প্রণম্য, পরম নমস্য একজন ব্যক্তিত্ব। এবং মনীষী রবীন্দ্রনাথ অন্যত্র এক জায়গাতে বলছেন যে বিদ্যাসাগর মহাশয়ের প্রধান কীর্তি হচ্ছে বঙ্গভাষা। আর সত্যি বঙ্গভাষার ছেদ জ্যোতি, তার এই যে সুনিপুণ মধুর ভাষণ, বঙ্কিম চ্যাটার্জিও বলছেন একত্রে বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে এমন সুমধুর ভাষায় বাংলা গদ্যের বিকাশ আর কেউ করতে পারেনি। তো সেই মানুষটা এই যে বিদ্যাসাগর উপাধিটা কবে পেয়েছেন, এই দ্বন্দ্বের নিরসনটা হওয়া কিন্তু দরকার, ভীষণ দরকার। তো আমরা আজকে সেই বিষয়টার উপরে আলোকপাত করতে সচেষ্ট হচ্ছি। আমরা সকলেই জানি যে বিদ্যাসাগর মহাশয় তিনি সংস্কৃত কলেজ থেকে অধ্যয়ন করেছেন, এবং সংস্কৃত কলেজের পণ্ডিতরা তার প্রকার পাণ্ডিত্য এবং প্রখর বুদ্ধিমত্তায় এতটাই আপ্লুত, এতটাই বিমোহিত হয়েছিলেন যে তাকে বিদ্যাসাগর উপাধি দিতে তারা বাধ্য হয়েছিলেন, এক প্রকার বাধ্য হয়েছিলেন। যে বিদ্যাসাগর মানে জ্ঞানের এমন সমুদ্র ইতিপূর্বে তারা কখনোই দেখেনি। তো সেই জায়গা থেকে আমরা সেই কালে ChatGPT বলতে পারি বিদ্যাসাগর মহাশয়কে। তো সেই জায়গা থেকে একটা ধারণা তৈরি হচ্ছে যে 1841 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় যখন সংস্কৃত কলেজের পাঠ শেষ করছেন, তখন অধ্যাপকরা, সংস্কৃত কলেজের অধ্যাপকরা সম্মিলিতভাবে তাকে বিদ্যাসাগর উপাধি দিচ্ছে। আমাদের বিনয় ঘোষ, প্রখ্যাত সাহিত্যিক বিনয় ঘোষ, তার বিদ্যাসাগর ও বাঙালি সমাজ বলে একটি গ্রন্থ আছে, সেখানে তিনি বলছেন, স্পষ্টতই বলছেন যে বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর উপাধি পেয়েছেন 1841 সালে। একটি প্রচলিত ধারণা আছে
প্রচলিত ধারণা থাকলেও এটি সঠিক নয়। সঠিকটা তাহলে কি? 1839 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় ল কমিটি আয়োজিত এটি পরীক্ষা দেয় এবং হিন্দু ল সম্পর্কে তার প্রগাঢ় পাণ্ডিত্য এবং বিরাট দক্ষতা দেখে অভিভূত আপ্লুত সংস্কৃত কলেজের অধ্যাপকরা তাকে বিদ্যাসাগর উপাধি দেন এবং সেই সার্টিফিকেটে 1839 খ্রিস্টাব্দের সেই সার্টিফিকেটে অর্থাৎ সেই পরীক্ষার সার্টিফিকেটে বিদ্যাসাগর এই শব্দ বন্ধের উল্লেখ কিন্তু রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বিদ্যাসাগর মহাশয় অবশ্যই 1839 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। এবং আমরা সকলেই জানি 1841 খ্রিস্টাব্দে এই মানুষটি ফোর্ট উইলিয়াম কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কিন্তু নিযুক্ত হচ্ছেন। আবার 1846 খ্রিস্টাব্দে এই মানুষটি সংস্কৃত কলেজের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হচ্ছেন। 1850 খ্রিস্টাব্দে এই মানুষটি সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষ রূপে নিযুক্ত হচ্ছে। তো বিদ্যাসাগর মহাশয় পরম নমস্য, পরম প্রণম্য, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় এই মানুষটি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন